আসসালামু আলাইকুম সবাইকে। ইতালিতে একসময় আপনারা যারা রেডিতো দি চিত্তাদিনানসা পেতেন, কিছু সময় পরে সেটা পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে যেটা আমরা আস্তিনো দি ইনক্লুসিওনে হিসাবে জানি। অনেকে আস্তিনো দি ইনক্লুসিওনের সুবিধা পান, আবার অনেকেই আছেন রেডিতো দি চিত্তাদিনানসার সুবিধা পেতেন কিন্তু আস্তিনো দি ইনক্লুসিওনের সুবিধা পান না, কেননা শর্তগুলো অনেকটা টাইট বা কঠোর। এবং 2025 সাল থেকে এই শর্তগুলো সরকার অনেকটাই শিথিল করেছে, যাতে করে অনেকে এই সুবিধার অন্তর্ভুক্ত হতে পারে। অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে। কেননা 2025 সালের শুরুতে অনেকে ইজে করবে, সেক্ষেত্রে নতুন শর্তগুলো জানলে তারা হয়তো আবেদনের জন্য মনোনীত হতে পারে বা আবেদন করতে পারে। তো 2024 সালে ইজের যে লিমিটেশান সেটা ছিল 9,360 ইউরো, যেটা 2025 সালে ইজের লিমিটেশান ধার্য করা হয়েছে 10,140 ইউরো। 2024 সালে অর্থাৎ বর্তমানে রেদিতো যেটা সর্বোচ্চ 6,000 ইউরো পর্যন্ত ছিল এবং এটাই সবচেয়ে কঠিন ছিল যে 6,000 ইউরো অনেকেই রেদিতো হয়ে যেত। তো 2025 সালে সেই রেদিতোর পরিমাণ সর্বোচ্চ 6,500 ইউরো করা হয়েছে। তার পাশাপাশি আপনাদের পরিবারে যাদের বয়স্ক ব্যক্তি আছে অথবা ডিসেবল কোনো বাচ্চা আছে বা ডিসেবল কেউ আছে, সেক্ষেত্রে রেদিতোর পরিমাণ 7,560 ইউরো থেকে সর্বোচ্চ 8,190 ইউরো পর্যন্ত ধার্য করা হয়েছে। তার পাশাপাশি আরও কিছু শর্ত আছে যেটা অবশ্যই মেনটেন করতে হবে ইজে এবং রেদিতো লিমিটেশন মেনটেনের সাথে সাথে। আপনাকে চিত্তাদিনো ইতালিয়ানো হতে হবে, আর যদি চিত্তাদিনো ইতালিয়ানো না হন চিত্তাদিনো ইউরোপিয়ান হতে হবে। যদি ইউরোপিয়ান না হন সেক্ষেত্রে আপনি যদি নন ইউরোপিয়ানও হন আপনি পেরমেসো দি সৌজন্য লুঙ্গো পিরিয়ডর হতে হবে। এছাড়াও যারা প্রোটেzione ইন্টারন্যাশনালে এরকম পেরমেসো দি সৌজন্যধারী বা এরকম স্টেটাসধারী রয়েছে, তারাও চাইলে ইজে এবং রেদিতোর লিমিটেশানগুলো মেনটেন করলে তারা এই আস্তিনো দি ইনক্লুসিওনের সুবিধা পাবে। এছাড়া যদি বয়স্ক কেউ থাকে পরিবারে, ছোট বাচ্চা থাকে অথবা ডিসেবল কেউ থাকে। তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আপনারা যারা আবেদন করবেন তারা আবেদন যে বছর করবেন তার আগের 3 বছরের মধ্যে যদি কোনো গাড়ি কিনে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের পরিবারে যদি কোনো ডিসেবল কেউ থাকে তার সুবিধা বা তার চলাফেরা কমোদোর জন্য আপনি যদি কোনো গাড়ি কিনে থাকেন সেটা ভিন্ন বিষয়। এক্ষেত্রে গাড়ি থাকলেও আপনার জন্য শর্ত শিথিল করা হবে। এরপরে রয়েছে আপনাদের জন্য ইনফরমেটিভ কোর্স, যে ইনফরমেটিভ কোর্সগুলো আপনারা যখন আস্তিনো দি ইনক্লুসিওনের অন্তর্ভুক্ত হবেন তখন চাইলে আপনারা এটা করতে পারেন। এছাড়াও বলা হচ্ছে আপনারা যারা আস্তিনো দি ইনক্লুসিওনের সুবিধা পাবেন তাদেরকে সর্বোচ্চ 11 মাস সুবিধা দেওয়া হবে, যেটা 2025 সালে বলা হচ্ছে 12 মাসের পরিবর্তে। আশা করি আমি আপনাদেরকে শর্তগুলো বোঝাতে পেরেছি। তো 2025 সালের জন্য নতুন করে আস্তিনো দি ইনক্লুসিওনের শর্ত পরিবর্তিত হয়েছে। এছাড়াও যদি ভবিষ্যতে কোনো আপডেট আসে 2025 সালের জানুয়ারিতে, আর যদি আরও নতুন কিছু যোগ হয় সেক্ষেত্রে আমি বলে দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সরকার কিন্তু 2025 সালে সর্বোচ্চ সুবিধাভোগী মানুষ নির্ধারণ করেছে 2025 সালের জন্য। এই আস্তিনো দি ইনক্লুসিওনের আপনার 2024 সালে আপনার যে পরিমাণ বরাদ্দ ছিল সেটা হচ্ছে 5.66 মিলিয়ার্ডি, অপরদিকে 2025 সালে 5.88 মিলিয়ার্ডি, 2026 সালে 5.76 এই পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে এবং 2027 এবং 28 সালের জন্য 6 মিলিয়ার্ডি অর্থ বরাদ্দ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে 2026 সালের তুলনায় 2025 সালে কিন্তু সরকার বেশি অর্থ বরাদ্দ রেখেছে যারা আস্তিনো দি ইনক্লুসিওনের সুবিধা পাবেন তাদের জন্য। হয়তোবা ইজে আর রেদিতোর লিমিটেশান কিছুটা শিথিল করার কারণে গত বছর এবং 2024 সালের তুলনায়, বিশেষ করে 2024 সালের তুলনায় আপনারা 2025 সালে অনেকে আস্তিনো দি ইনক্লুসিওনের জন্য আবেদন করতে পারবেন। আবারও অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে এবং উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।